লাল কৃষ্ণচূড়াও শ্রদ্ধায় অবনত শহীদের কবরে। ৭৩৬ জন সৈন্য আজও শায়িত কুমিল্লার ওয়ার সিমেট্রিতে, যারা নিহত হন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। সাধারণ মানুষের মতো করে প্রকৃতিও প্রতিদিন ভালোবাসে যাদের। ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, বার্মা, বেলজিয়াম, পোল্যান্ড, জাপান সহ মোট ১৩টি দেশের সৈনিকদের দেহাবশেষ এখানে সমাধিত করা হয়। দেশের বাইরের দর্শনার্থীরাও শহীদের সম্মানে সমাধিস্থলে আসেন। It's wonderful that Bangladesh is offering this space and respecting their efforts. শুনেছি এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিছু কবর আছে, তো শ্রদ্ধাবোধ থেকে আসা। ময়নামতীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বড় ঘাঁটি ছিল, স্থাপিত হয়েছিল একটি বড় হাসপাতালও। কুমিল্লা ছিল যুদ্ধ সরঞ্জাম সরবরাহের ক্ষেত্র, এখানে ছিল বিমান ঘাঁটিও। ১৯৪৪ সালে ইম্ফলে স্থানান্তরিত হওয়ার আগে চতুর্দশ সেনাবাহিনীর সদর দপ্তর ছিল এই ময়নামতীতে। ১৯৪১ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত বার্মায় সংঘটিত যুদ্ধে ৪৫,০০০ কমনওয়েলথ সৈনিক নিহত হন। তাদের স্মৃতি রক্ষার্থে মায়ানমার, আসাম ও বাংলাদেশে ৯টি রণসমাধিক্ষেত্র তৈরি করা হয়, যার ২টি আছে বাংলাদেশে, একটি চট্টগ্রামে, আরেকটি কুমিল্লার এই ময়নামতীতে। বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন দেশ থেকে যেসব মানুষ এখানে যুদ্ধ করার ফলে জীবন দিয়েছে, তাদের কবর এখানে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের শিক্ষার অনেক কিছু আছে, এখান থেকে আমরা অনেক কিছু দেখে অনুপ্রাণিত হতে পারবো। শ্রদ্ধাও ছিল, প্লাস আপনার ঘোরার যে একটা ইচ্ছা সেটাও ছিল। তাদের ত্যাগের কথা, তাদের দেশের প্রতি ভালোবাসার কথা আমরা জানতে পারি। শহর থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে এই সমাধিক্ষেত্র অবস্থিত। ১৯৪৬ সালে কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন এটি প্রতিষ্ঠা করেছিল, তারাই এর তত্ত্বাবধানে আছে। প্রতি বছর নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদের সমন্বয়ে বার্ষিক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বীরেরা কখনো মরে না, বেঁচে থাকে সাধারণ মানুষের হৃদয়ে। দিন, মাস, বছর, শতক পেরিয়ে যায়, হাজারো মানুষ আসে এই পৃথিবীতে, হাজারো মানুষ চলে যায়, কিন্তু বীরেরা পেয়ে যান শ্রদ্ধাঞ্জলি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ময়নামতি, কুমিল্লা।